হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীর প্রতি অনাদর করেন কি না? অন্য দেবদেবীর প্রসাদ তারা গ্রহণ করেন না কেন? কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীকেও পরমেশ্বর শ্রীকৃষ্ণের দাসদাসী জ্ঞানে শ্রদ্ধা করেন, কিন্তু দেবদেবীর উপাসকেরা যেহেতু অমেধ্য ভোজী হন কিংবা কৃষ্ণ প্রসাদ সেই দেবদেবীকে নিবেদন করেন না, সেই জন্য কৃষ্ণ ভক্তদের সেই প্রসাদে আদর নেই। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। যারা কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা করেন না কিন্তু দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, পথিকদের জন্য জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি রকমের জনহিতকর কর্মে আত্মনিয়োগ করে, তারা কি ভগবানকে লাভ করতে পারে না? শ্রীমদ্ ভগবত মতে একনিষ্ঠভাবে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায়। সাম্যকভাবে ভগবত সেবায় আত্মনিয়োগ করে ভগবানের সনাতন ধামে ভগবানের নিত্য সেবানন্দে অধিষ্ঠিত হওয়া যায়। সেটি শুদ্ধ সত্য স্তর। এতে নিত্য বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায়। কিন্তু তম ও রজগুণের ঊর্ধ্বে যে সত্য স্তরে কর্ম জনসাধারণের সুখ সুবিধার ব্যবস্থা করে দেওয়া, তা পুণ্যকর্ম। এইসব কর্মফলে বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায় না, ভগবানকে লাভ হয় না। এতে কেবলমাত্র জড়জাগতিক ইন্দ্রিয় সুখভোগের সুবিধা পাওয়া যায়। এই ধরনের পুণ্যকর্মা ব্যক্তিদের জন্য স্বর্গলোকের বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে। মর্তের তুলনায় স্বর্গে অনেক গুণ অধিক জড় সুখ সুবিধা ভোগ করতে পারা যাবে। তারপর সুখভোগের ফলে সঞ্চিত পুণ্য শেষ হয়ে আসবে। পুণ্য ক্ষীণ হলে আবার এই পৃথিবীতে এসে জন্মাতে হবে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। পশু পাখিরাও কি ভগবানের সেবা করে ভগবদ্ধামে উন্নীত হতে পারে? আসুন জেনে নেওয়া যাক। হ্যাঁ, কৃষ্ণ নাম কীর্তন করে কিংবা কৃষ্ণ নাম শ্রবণ করে, ভগবত প্রসাদ বা চরণামৃত সেবন করে গাছপাল্লা, কীট পতঙ্গ, পশু পাখিও বৈকুণ্ঠ গতি লাভ করতে পারে। এ কথা নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বলেছিলেন। সচিমাতাকে নিমাই দেখিয়েছিলেন কুকুর বাচ্চাগুলো হরিনাম কীর্তন করে ভগবত ধামে চলে গেল। উড়িষ্যার ঝাড়খণ্ড অরণ্যে সমস্ত হিংস্র স্বভাব পশুরা হিংসা ভুলে গিয়ে কৃষ্ণ নামে নৃত্য করতে লাগলো শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। শিবানন্দের কুকুর, রসিকানন্দের হাতি, পূর্ণিগোপালের বাঘ ইত্যাদি অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। রামায়ণের শকুন, বানর, পদ্মপুরাণের বৃক্ষ, কপোত, ইঁদুর প্রভৃতির মুক্তির কাহিনী অনেকেই জানেন। অর্থাৎ কীট, পক্ষী এবং পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় শরণাগত হলে জীবনের পরম পূর্ণতা লাভ করতে পারে। অতএব বুদ্ধিমান জ্ঞানী মানুষদের আর কি কথা। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। আমার ভাই সর্বদাই কৃষ্ণ সেবায় মত্ত থাকত। কৃষ্ণ ছাড়া সে কিছুই জানত না, কিন্তু আজ তার এমন রোগগ্রস্ত অবস্থা হয়েছে যে সে আর কৃষ্ণ সেবা করতে পারছে না। ভগবতে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণের শরণ নেয় তাকে কৃষ্ণ ছাড়ে না। তাহলে আমার ভাইকে এখন কি করা উচিত? আসুন জেনে নেওয়া যাক। শরণাগত ব্যক্তিকে কৃষ্ণ ছাড়েন না, অতএব আপনার ভাই শরণাগতই থাকবে। আপনিও ভাইয়ের চিকিৎসা ব্যাপারে সহযোগিতা করে অপ্রত্যক্ষভাবে কৃষ্ণের সেবা করুন। আপনি ভগবত পড়ে নিশ্চয়ই জেনে থাকবেন, পরম ভক্ত হলেও নানাবিধ রোগ ব্যাধি আঘাত ব্যাঘাত তার উপরও আসে এবং ভক্ত কৃষ্ণ চিন্তা মাধ্যমে সমস্ত জাগতিক দুশ্চিন্তাকে মুক্ত থাকেন। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ।
তবে বিষয়ী লোকের টাকা নিয়ে ইস্কন শ্রীধাম মায়াপুরে বিশাল মঠ মন্দির তৈরি করছে। এতে কি কোনো দোষ হয় না? আসুন জেনে নেওয়া যাক। ভীষণ রকমের ঝুঁকি নিয়ে কৃষ্ণ ভক্তরা বিষয়ী অবিষয়ী নির্বিশেষে প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম মহিমা প্রচারের উদ্দেশ্যে বিশ্বময় ছড়িয়ে পড়েছেন। উদ্দেশ্য হলো মানুষকে বিষয় ভোগবাদের অশুভ পরিণতি থেকে উদ্ধার করে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসা। বিষয়ী বলতে তাদেরই বোঝায় যাদের বিষয় ভোগ তৃষ্ণা প্রবল। শ্রীল প্রভুপাদ বিষয়ী তাদেরকে বলেছেন যারা মাংস খাওয়া, নেশা করা, অবৈধ যৌনসঙ্গ এবং জুয়া কখনো বর্জন করতে চায় না। তাদের চরিত্র কলুষিত হওয়ার ফলে তারা সবসময় ভগবানের ও ভক্তের বিরোধী, কপটাচারী ও কৃপণ প্রকৃতির। অতএব তাদের কাছে ভক্তরা কিছুই গ্রহণ করে না। এমনকি বৈষ্ণব ভেগধারী, বিধিনিষেধ বিচারবিহীন, সহজিয়া ইত্যাদি সম্প্রদায় ও বিষয়ীর অন্তর্ভুক্ত। যারা গৃহস্থ অর্থাৎ পরিবারের ব্যয়ভার বহনের জন্য অর্থ সংগ্রহ করছেন তাদের মোট আয়ের অর্ধাংশ ভগবত সেবায় নিয়োজিত করতে বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। অতএব যারা প্রীতি সহকারে লক্ষ লক্ষ টাকা দান করছেন ভগবানের মন্দির নির্মাণের জন্য তারা সাধারণ ব্যক্তি নন। বাইরের দৃষ্টিতে বিষয়ী অবিষয়ী পার্থক্য নির্দেশ করাও উচিত নয়। কলিযুগ পবনাবতারী শ্রীচৈতন্য মহাপ্রভু বিশেষভাবে নির্দেশ দিয়েছেন ভগবানের অপ্রাকৃত নাম প্রচারের মাধ্যমে মানুষকে তার প্রকৃত সত্তার কার্যকলাপ সম্পর্কে জ্ঞান দান করা হয়, যার ফলে যথার্থই তার উপকার সাধিত হয়। অতএব এই পৃথিবী গ্রহে নাম প্রচারের জন্য ইস্কনের যে শুভ প্রয়াস তার কোনো ক্ষয় নেই। বদ্ধ জীবকে ভগবানের সেবায় নিয়োজিত করাই প্রচারের লক্ষ্য। ভগবত মহিমা প্রচারের একটি বিশেষ অঙ্গ হল ভগবানের সর্বাকর্ষণীয় মন্দির নির্মাণ। ভগবত সেবায় অর্থ, শ্রম ইত্যাদি সহযোগিতায় প্রত্যেকের কাম্য। জড়জাগতিক বিষয়ের মোহ বন্ধন মুক্ত হলে মানুষ প্রত্যেকেই বুঝতে পারে যে কৃষ্ণ সেবাই সহজাত অধিকার। অতএব যারা সহযোগিতা করছেন তাতে কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। কিন্তু যারা শ্রীমন্দির নির্মাণ তথা অন্যান্য প্রচার কার্যে আন্তরিক আগ্রহ ভরে মুক্ত হস্তে অর্থ, শ্রম, সহানুভূতি সহযোগিতা করছেন তাদের বিষয়ী ভেবে অবহেলা করা বা তাদের দেওয়া উপযুক্ত দ্রব্যকে বিষয় জ্ঞানে অবহেলা করার কোনো যুক্তি নেই। বরং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, যখন কোনো কিছুর প্রতি মানুষের আসক্তি থাকে না কিন্তু সেই সময়ে সে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সব কিছু গ্রহণ করে, তখন সে যথার্থই সকল আসক্তির ঊর্ধ্বে অবস্থান করে থাকে। আর অন্যদিকে যে ব্যক্তি সব কিছু বর্জন করছে অথচ সেগুলির সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক সম্বন্ধে কোনো জ্ঞানই তার নেই, তাহলে বুঝতে হবে তার বৈরাগ্য সম্পূর্ণ হয়নি। তাই আমাদের গুরু আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী লিখেছেন, কৃষ্ণ সেবার অনুকূল বস্তুকে যদি কেউ বিষয় জ্ঞানে পরিত্যাগ করে তবে তা বড়ই ভুল করা হয়। পরিশেষে বলা যায়, কপটাচারী, উৎপাত সৃষ্টিকারী, বিধি বিচারহীন অবৈষ্ণব বিষয়ীদের অন্য ভক্তরা কখনোই গ্রহণ করতে যান না। শ্রী চৈতন্য চরিতামৃতে বিষয়ীর অন্ন গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই উদ্দেশ্যে যে কনিষ্ঠ অধিকারী ভক্তরা বিষয়ীর সঙ্গ প্রভাবে হয়তো কৃষ্ণ ভক্তির পথ থেকে বিচ্যুত হতে পারে। অতএব সাবধান বাণীর প্রয়োজন রয়েছে। কিন্তু ভগবত সেবার জন্য অনুকূল বা উপযুক্ত বস্তু গ্রহণ করতে নিষেধ করা হয়নি। বিশেষ করে একজন মহাভাগবতের কাছে কোনো কিছুই জড় বিষয় নয়। তথাকথিত বিষয়ীদের প্রদত্ত বিষয়কে তিনি কৃষ্ণের সেবায় লাগাতে জানেন। তখন সেই বিষয় আর বিষয় থাকে না, তা চিন্ময় হয়ে যায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।